তীব্র থেকে তীব্রতর হচ্ছে পাকিস্তান আফগানিস্তান সংঘাত, আর এর মধ্যে বড় দুঃসংবাদ পেল পাকিস্তান। প্রথমবারের মতো গাইডেড মিসাইল ব্যবহারে সক্ষম হয়েছে আফগানিস্তান। এই মিসাইল দিয়ে ধ্বংস করা যাবে ট্যাঙ্ক, যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান। অন্যদিকে আফগানিস্তানের সার্বিক বিষয়ে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। মিলান কনকুর্সি 9M135 আফগানিস্তানে চালু হওয়া প্রথম গাইডেড মিসাইল। রোববার আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সংবাদ মাধ্যম তোলো নিউজ। কনকুর্সি মিসাইল চালানোর জন্য বেশ কিছু সৈন্যকে ইতোমধ্যে প্রশিক্ষণ দিয়েছে কাবুল। দেশটির ন্যাশনাল ডিফেন্স কলেজের অধীনে এসব সৈন্য প্রশিক্ষণ নিয়েছে। তোলো নিউজের প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। এই মিসাইল চালুর পর দেশটির পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী শের মোহাম্মদ আব্বাস স্টানেকজাইভ জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষায় আফগানিস্তানের উন্নত প্রযুক্তির অস্ত্রের বিশেষ প্রয়োজন। আফগানিস্তানের নিরাপত্তা বিশেষজ্ঞরাও সীমান্তের নিরাপত্তা নিশ্চিতের জন্য অত্যাধুনিক প্রযুক্তির অস্ত্রের ওপর জোর দেওয়ার কথা জানান। এ বিষয়ে সামরিক বিশেষজ্ঞ হামিদুল্লাহ হোতাক বলেন, আফগানিস্তান বারবার বিদেশি রাষ্ট্রের আগ্রাসনের শিকার হচ্ছে। এসব প্রতিরোধে ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষায় আফগানিস্তানের সামরিক বাহিনীর আধুনিক সামরিক সরঞ্জামাদি প্রয়োজন। এদিকে আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার ও আগামী দিনে দেশটির সঙ্গে ট্রাম্প প্রশাসনের সম্পর্ক কিরকম হবে তা নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এমনটি জানিয়েছে মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। ব্লিংকেন জানান, আফগানিস্তান থেকে আমেরিকান সৈন্য প্রত্যাহার বাইডেন প্রশাসনের জন্য একটি বড় অর্জন। আমেরিকানরা যুদ্ধ সংঘাতে জড়াতে চায় না। প্রায় ২০ বছর ধরে হাজার হাজার আমেরিকান আফগানিস্তান ও ইরাকে মোতায়েন করা ছিল। সত্যি বলতে সবাই খুব ক্লান্ত হয়ে পড়েছিল। ব্লিংকেনের এই মন্তব্য নিয়ে রাজনীতি বিশ্লেষক জানাত ফাহিম চাকারি বলেন, আগামীতে ট্রাম্প সম্ভবত আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার্থে আফগানিস্তানের অর্থনীতি নিয়ে কাজ করতে পারে। তা করলে কাবুল ও ওয়াশিংটন লাভবান হবে। আন্তর্জাতিক ডেস্ক, বার্ন টিভি।